নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি জয়। আজকে ইন্দ্রস্বামীর কাহিনী। জগন্নাথের এক ভক্ত ছিলেন, তার নাম ছিল ইন্দ্রস্বামী। সারা পৃথিবী পর্যটন করে শেষে পুরীতে এসে বাস করেন। তার একটা ডেলি নিয়ম ছিল মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা, আর শুধু মন্দিরে নয়, নিজের হৃদয় মন্দিরেও ভগবানকে দর্শন করার চেষ্টা করতেন। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেব এবং সুদর্শন চক্র মূল মন্দির ছেড়ে গুন্ডিচা গমন করেন। এই গুন্ডিচাকে বলা হয় সুন্দরাচল। জগন্নাথের মন্দিরের যে সিংহাসন তাকে বলে রত্নবেদী বা অন্তর্বেদী, আর গুন্ডিচা মন্দিরের সিংহাসনকে বলা হয় মহাবেদী। আর জগন্নাথ মন্দির হচ্ছেন দ্বারকা, আর গুন্ডিচা মন্দির হচ্ছেন বৃন্দাবন। আবার সেই গুন্ডিচা মন্দির জগন্নাথের জন্মস্থান, সেখানেই জগন্নাথ দেব প্রকাশিত হয়েছিলেন। আর সেই মন্দিরের বেদিটিও আড়প মণ্ডপ বলে বিখ্যাত। জগন্নাথ দেব সেই বেদিতে বিরাজ করেন, ভক্তগণ তার দর্শন করেন, সেটাকে বলে আড়প দর্শন। তো প্রতি বছর জগন্নাথ দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন, 7 দিন অবস্থান করেন, আর সেটাকে বলে রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। রথযাত্রার পূর্বে 15 দিন ভগবানকে দর্শন করা যায় না। ভগবান জললীলা প্রকাশ করেন। সেই সময় তার ভক্তগণের নিকট প্রভু অন্তরঙ্গ সেবা গ্রহণ করেন। এই 15 দিনের সময় ইন্দ্রস্বামী ভগবানের দর্শন থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত মনকষ্ট পেয়েছিলেন। এক পক্ষকাল সেই অদর্শনের বিরহ কাতর পর ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন পেলেন এবং আনন্দিত হলেন। কিন্তু তিনি শুনলেন যে ভগবান মন্দির ছেড়ে রথে করে তিনি গুন্ডিচা মন্দিরে যাবেন। ইন্দ্রস্বামী এটা শুনে খুব দুঃখিত হলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না, কেমন করে এটা হতে পারে। ভগবান নিজেই বলেছেন তিনি মন্দির ছেড়ে কোথাও যান না, এমনকি মন্দির ভগ্ন হলেও সে মন্দির তিনি ত্যাগ করেন না। তো আজকে তিনি রথে করে যাবেন কি করে? এটা অসম্ভব, এটা হতে পারে না। এমনকি মহাপ্রলয়ের সময়ও ভগবান তার মন্দির ত্যাগ করেন না। এটা চিন্তা করে বারে বারে ইন্দ্রস্বামী আশ্চর্যচকিত হয়ে গেলেন। আর বলতে বলতেই বিগ্রহের পহণ্ডি বিজয়, ভগবান রথে উঠছেন, আর ইন্দ্রস্বামী মন্দিরের সিংহদ্বারের কাছে দাঁড়িয়ে রইলেন। পহণ্ডি বিজয় দর্শন করলেন। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন ধীরে ধীরে তিনি রথের উপরে উঠে বসলেন। বিশাল প্রসেশন, শোভাযাত্রা, বহু লোক, হরিধ্বনি, শঙ্খধ্বনি, হর্ষধ্বনি, বাদ্যি বাজনা, কত কি চলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে সবাই কীর্তন করছেন। আর রথ ধীরে ধীরে জগন্নাথকে নিয়ে গুন্ডিচার দিকে চলে গেল চোখের সামনে। তো ইন্দ্রস্বামী দেখতে দেখতে রথ চোখের দৃষ্টিশক্তির বাইরে চলে গেল। আর এই ইন্দ্রস্বামী সে সিংহদ্বার কাছে দাঁড়িয়ে রইলেন। বিশ্বাস করতে পারছিলেন যে ভগবান রত্ন সিংহাসন ছেড়ে
কেন চলে গেলেন? এটা কিভাবে প্রভু জগন্নাথ তার রত্ন বেদী, রত্ন সিংহাসন থেকে কিভাবে তিনি গুন্ডিচা যেতে পারেন? ভগবান নিজে বলেছেন কোনো অবস্থায় তিনি মন্দির ত্যাগ করেন না, তবে আজকে গেলেন কি করে? এই চিন্তা করে মনে ভারাক্রান্ত হৃদয়ে ইন্দ্রস্বামী ঘরে ফিরলেন, আশ্রমে ফিরে এলেন। জগন্নাথ অদর্শনে তার হৃদয় ব্যথিত হলো। এটা কি সত্যি জগন্নাথ তিনি রত্ন সিংহাসন ত্যাগ করে আড়প দর্শনের জন্য তিনি কি গুন্ডিচা চলে গেলেন? সত্যিকারে মন খুব বিচলিত হয়ে পড়ল। মনকে শান্ত করতে তিনি উপবাসন ও নির্মিলিত নয়নে হৃদয়ের সংঘাসনে জগন্নাথকে ধ্যান করতে লাগলেন। আর যখনই ধ্যান করতেন জগন্নাথ তার হৃদয়ে চলে আসতেন, কিন্তু আজ আবির্ভূত হচ্ছেন না। ইন্দ্রস্বামী সিংহাসন দর্শনের জন্য জগন্নাথ মন্দিরে গমন করলেন। মন্দিরে প্রত্যেকেই রথযাত্রা যোগদান করতে মন্দির থেকে চলে গেছিলেন। ইন্দ্রস্বামী মন্দিরের রত্ন সিংহাসন দেখে খুব ব্যথিত হল। মন্দিরের রত্ন সিংহাসনে জগন্নাথ নেই, তো বেরিয়ে গেছে। কিন্তু পরিক্রমা শুরু করা মাত্রই ভয়ঙ্কর এক কালো মূর্তি সেই সিংহাসন থেকে বেরিয়ে এলেন। মূর্তির হস্তপদ সুদীর্ঘ, পাকা চুল, বড় বড় দাঁত, চোখগুলো আরক্তিম এবং জিহ্বা ছিল অনেক লম্বা জিহ্বা। এই রূপ দর্শন করে ইন্দ্রস্বামী তো বিশাল ভয়ভীত হয়ে পড়েছে। বারবার প্রভুর কাছে প্রার্থনা করছেন, অনেক কষ্টে মনে দম সঞ্চয় করে সাহস করে জিজ্ঞাসা করছেন, আপনি কে? ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন মনে করেন? আমাকে প্রভুর মন্দির সম্পূর্ণভাবে পরিক্রমা করতে দিন, তারপরে মন্দির ছেড়ে আমি বেরোবো। ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই মূর্তি অট্টহাস্য করে হাসতে লাগলেন এবং বললেন, আরে আমাকে আদেশ দেওয়ার তুমি কে? তুমি কে? হ্যাঁ, আমি ভৈরব, আমি এই ক্ষেত্রের রক্ষক। প্রভুর অনুপস্থিতিতে আমি এই রত্ন সিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছি। এই সময় আমি ব্যতীত আর কাউর সিংহাসন দর্শন বা স্পর্শ করতে পারবে না। তুমি যদি প্রভু জগন্নাথের দর্শন করতে চাও, তুমি গুন্ডিচা মন্দিরে যাও। আর বেচার কি করবেন? ইন্দ্রস্বামী নিরুপায় হয়ে গৃহে ফিরে গেলেন এবং ভাবতে লাগলেন যে প্রভু এই মন্দির ত্যাগ করেছেন আড়প মণ্ডপে অবস্থান করার জন্য গুন্ডিচায় গমন করেছেন। ইন্দ্রস্বামী তার ঘরে উজ্জ্বল আলোক দর্শন করলেন, যে আলোকে প্রভু জগন্নাথ আবির্ভূত হয়ে বললেন, ইন্দ্রস্বামী, এটা সত্যি যে আমি গুন্ডিচা মন্দিরে বা আড়প দর্শনের জন্য গেছি, তুমি উদ্বিগ্ন হও না। তিনি মন্দির থেকে প্রস্থান করেছেন। প্রভু বলেন, আড়প হচ্ছে আমার জন্মস্থান, সকল যজ্ঞ রক্ষক সেইখানে নিত্যকাল অবস্থান করেন। আমি এখন নিঃসঙ্গ ক্ষেত্র হতে প্রস্থান করে সেই সমস্ত শব্দ শুনতে পেলাম। যজ্ঞরক্ষীগণ ক্রন্দন করছে এবং তারা তাদের সঙ্গে অর্ধশনী দেবী আমার কাছে এসেছিল। তারা আমার চরণে পতিত হয়ে অনুরোধ করলো, হে প্রভু,
আপনি যদি স্থান ত্যাগ করে নীলাচল চলে যান, তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবে না, আমাদের সমাদর করবে না কেউ। কেমন করে আমরা ব্রহ্মার পূজিত আপনার শ্রী চরণ কমল দর্শন পাব? হে কমল নয়ন, হে ভক্তবৎসল ভগবান, কৃপা করে আমাকে উদ্ধার করুন। সেই সময় আমি তাদের বললাম, হে যজ্ঞ রক্ষীগণ, কৃপা করে আমাদের উদ্ধার করুন। আমি প্রতি বৎসর হে যক্ষী, তোমরা আমাদের প্রাপ্য যোগ্য ভাব পাবে। আমি এখানে প্রতি বছর আগমন করব, সেই সময় সকলেই তোমার পূজা করবে। তারা আমাকে আড়ব মণ্ডপে বিরাজিত যোগ্য মূর্তিতে দর্শন করবে। তুমি আমাকে যোগ্য পুরুষ বলে জানবে। আমি এখন এখানে আগমন করব, সেই সময় 9 দিন মন্দির নীলাচল শূন্য থাকবে। আমার ভক্তগণ এখানে থাকবে না। সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরা চলে যাবে। কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থান রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে। আমার আড়ব মণ্ডপে বিরাজিত যজ্ঞ স্বরূপ দর্শন করবে। সে সকল ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত হবে, সে সকল ধরনের শোক তাপ থেকে মুক্ত। এমনকি ব্রহ্মহত্যার রূপ পাপ করে থাকে, আমাকে দর্শন করে ব্রহ্মহত্যার পাপ হতে মুক্ত হবে। এখানে অবস্থান করে ভক্তগণ পৃথিবীতে সুখে জীবনযাপন করবে। জীবনান্তে তারা আমার চরণ কমল প্রাপ্ত হবে। যাই হোক, বলেই জগন্নাথ অন্তর্ধান করলেন। আর এই মণ্ডপের কথা শ্রবণ করে ইন্দ্রস্বামী প্রীত হলেন, সেখানে অবস্থান করার অভিলাষ করলেন। পরদিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে দর্শন করতে গেলেন। তিনি গুন্ডিচা দর্শনের মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন, সেখানে অবশিষ্ট জীবন অতিবাহিত করলেন। ইন্দ্রস্বামীর সেই মঠের নাম ইন্দ্রস্বামী মঠ। তো ভগবান আমি এই 9 দিন মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে থাকি এবং মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে আরও প্রদর্শন করলে সেই ফল লাভ। এই হচ্ছে আরব দর্শনের মহিমা। আরও বর্ণনা আছে, সকাল থেকে রাত্রে দর্শন করলে আরও মহিমাপূর্ণ। আর আরও বর্ণনা আছে, সেই জগন্নাথ মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে অন্নপ্রসাদ খাওয়ারও প্রচুর মহিমা রয়েছে। তো এখনো অনেকগুলো গল্প বাকি আছে, প্রতিদিন একটা করে গল্প বলবো। ফিরে আসি ভাগবত আলোচনা। আজকে 1095তম ভাগবত রসমাধুরী সেমিনাম প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ 14 অধ্যায় 41তম শ্লোক। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। अत पुंभेदिज श्रेष्ठा वर्णाश्रम विभागस सनुष्ठितस्य धर्मस्य संसिद्धि हरितोषणम्। नमो ओं विष्णुपादाय
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ तक्त्या सधर्मं चरणम्बुजं हरे भजन्नपकहतो पतितत्यजोदि यत्र कभावद्रवभुदमुष्य किं कोभार्ताप्त भजतं सधर्मतम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद चतुर्दश अध्याय। आजकेर आलोचना এই অধ্যায়ের শেষ ক্লাস ৪১তম শ্লোক থেকে। गुरु पाद पद्मे प्रणाम जानिए तार आशीर्वाद निये पढ़ा शुरू करब। नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। 41 श्लोक। कर्म बल्लीमवलम्ब्य ततो आपद कथंचित नरकात् विमुक्त पुनरप्येवं संसारधनी वर्तमान नरलोक सार्थमुपजाति एवमुपरि गतोपि। अनुवाद।
আলোচনা হচ্ছে জড়ভরত মহারাজ সম্পর্কে বিস্তার আলোচনার শেষ পর্ব। সংসার সুখভোগের মহা অরণ্য। বদ্ধজীব যখন সকাম কর্মরূপ লতাকে আশ্রয় করে, সকাম কর্ম, তখন সে তার পুণ্য কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয়ে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চিরকাল থাকতে পারে না। তার সকাম কর্মের ফল ভোগ করার পর তাকে পুনরায় মর্তলোকে ফিরে আসতে হয়। এইভাবে সে নিরন্তর ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হয়। গতাগতং কাম লাভা লাভা ভবন্তি। এই জগতে থেকে আরও বেশি ইন্দ্রতৃপ্তি এবং সুখ লাভ করার জন্য লোকে স্বর্গে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু জড়ভরত মহারাজ বলছেন সেখানে গিয়ে সুখ ভোগ করে বই কি, কিন্তু যখনই পুণ্য কর্মের সমাপ্তি ঘটে তাকে পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হয়। এই হচ্ছে মানে পুণ্য কর্ম করার আনন্দ। কিন্তু গীতায় ভগবান অর্জুনকে বলছেন কর্মকাণ্ড করো না। তুমি কর্মকাণ্ডের মাধ্যমে যে ফল পেতে চাইছ তুমি ভক্তি করো। ভক্তি করলেই, যদি তুমি ভক্তিতে সিদ্ধি লাভ করো, অর্থাৎ ভক্তি কমপ্লিট করতে পারো, তুমি আমার ধামে চলে যাবে। আর যদি এই জীবনে ভক্তি সম্পূর্ণ না হয়, পরের জীবনে তোমাকে সুযোগ দেব, আর মাঝখানে তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। যেটা লোকে কর্মকাণ্ড পুণ্যকর্ম করে স্বর্গে যায়, তুমি ভক্তিতে পতন হলেই স্বর্গে যাবে। তাহলে পুণ্যকর্ম করে লোকে স্বর্গে যায়, ভক্তিতে পতন হলে স্বর্গে যায়। দুটোর মধ্যে সঙ্গতিটা কি? না, সঙ্গতি হচ্ছে যে তুমি পুণ্যকর্ম শেষ হয়ে গেলে ওখান থেকে ঠেলে ফেলে দেবে। কোথায় যে তুমি পড়বে তার কোনো ঠিক নেই। কিন্তু যারা ভক্তিতে পতন হয়ে স্বর্গে যায় তাদের দুটো জায়গা নির্ধারণ করে আছে। পরের শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলবেন। আমরা আর একটু পড়ি। তস্যেদমুপগায়ন্তি আর্ষভস্যেহ রাজর্ষে মনস্যাপি মহাত্মন নানুবর্তমার্হতি নিপো মক্ষিক্যেব গরুত্মত। আর্ষভস্যেহ রাজর্ষে মনস্যাপি মহাত্মনঃ নানুবর্তমার্হতি নিপো মক্ষিক্যেব গরুত্মতঃ। জড়ভরতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের বাহন গরুর যে পথ অবলম্বন করেন, জড়ভরত প্রদর্শিত পথ তারই মতো। আর অসাধারণ রাজারা ঠিক মাছির মতো। মাছি গরুর মার্গ অনুসরণ করতে পারে না, তেমনি আজ পর্যন্ত কোনো রাজা, দিগ্বিজয়ী নেতা মনের দ্বারাও রাজর্ষি ভরতের এই ভক্তি মার্গ অনুসরণে সমর্থ হয়নি। জড়ভরত মহারাজের যে গতি, কেউ সেই রাস্তা ধরতে সক্ষম হননি। দেখেন, ভরত মহারাজেরও ভক্তি মার্গে পতন হয়েছিল, কিন্তু তিনি পুনরায় ভক্তি করার সুযোগ পেয়েছেন, যেটা কর্মকাণ্ডে হয় না।
তাই ভক্তি মার্গ থেকে পতন হলেই সরাসরি ভক্ত গৃহে জন্ম হয়ে ভক্তি করার সুযোগ পাবেন, আর না হলে স্বর্গে নিয়ে যাবেন, ওখানে 10,000 বছর রাখবেন, আর তারপরে আপনাকে ভক্ত গৃহে না হলে ধনী বণিকের গৃহে বা ব্রাহ্মণ গৃহে আপনার জন্ম হবে। ভক্তিতে লস নেই, কিঞ্চিত মাত্র করলেও ফল পাবেন। যে যতটুকু করবেন ততটুকুই ফল লাভ করবেন। जो दुस्त जन दारा सुतन सुहृद राज्यम हृदय स्पृशः जहो जुवैव मलवत उत्तम श्लोक लालसः। जो दुस्त जन दारा सुतन सुहृद राज्य हृदय स्पृशः जहो जुवैव मलवत उत्तम श्लोक लालसः। महाराज भरत तार যৌবনেই उत्तम श्लोक भगवाনের সেবার লালসায় সবকিছু পরিত্যাগ করেছেন। তিনি তার সুন্দরী স্ত্রী, আদরের সন্তান, শহীদ, বিশাল সাম্রাজ্য সবই ত্যাগ করেছিলেন। যদি এগুলি ত্যাগ করা অত্যন্ত কঠিন, তবুও মহারাজ ভরত এমনই একজন মহাপুরুষ ছিলেন যে তিনি মলবৎ সেগুলি পরিত্যাগ করেছিলেন। মলবৎ মলবৎ ত্যাগ করেছিলেন কেন না? সাধারণত সংসার ত্যাগ করা যায় না, আর স্ত্রী যদি সুন্দরী হন, ঘর বাড়ি যদি টাকা পয়সা প্রচুর থাকে, ত্যাগ করতে পারবেন না। যা এখানে বলা হয়েছে দুস্তেজান, এমনি একটু কয়দিনের পরিচয় হলে, 2 বছরের, 1 বছরের, 6 মাসের পরিচয়, তাকে না পেলে গলায় দড়ি দেয় লোকে। আর এই সারা জীবনের সেই গড়ে ওঠা রাজ্য, স্ত্রী, পরিজন, পরিপাটি, ঘর বাড়ি ত্যাগ করবেন কি করে? না, ত্যাগ করা যায়। গীতায় ভগবান বলেছেন রসোবর্জম রসোপস্য পরম দুষ্ট্বা নিবর্ততে। যদি যা আমি সুখ পাচ্ছি তার থেকে যদি বেশি সুখ পাই, অনায়াসে এই সুখ ত্যাগ করব। ত্যাগ করে লোকে, অর্থাৎ উচ্চতর স্বাদ। এই ঘর সংসার পরিবার এর একটা আসক্তি, এর একটা সুখ আনন্দ আছে, কিন্তু এর থেকে যদি হায়ার আনন্দ কেউ পায়, উচ্চতর আনন্দ, এইগুলো অনায়াসে ত্যাগ করে। এগুলো তুচ্ছ তাচ্ছিল্য বলে ত্যাগ করে। যেরকম ভরত মহারাজ, তিনি ভক্তিতে এত আনন্দে ডুবে গিয়েছিলেন, আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতমাস্বাদনম সর্বাত্ম স্নপনম परम विजयते श्री कृष्ण संकीर्तनम। महाप्रभु बोलें हरिनामे जे आनंद सिंधु, हरिनाम करते गিয়ে যত आनंद হবে, অনায়াসে এই তুচ্ছতাচ্ছিল জিনিসগুলো ত্যাগ করবে। তাই ভগবানের সেবায়, ভগবানের চিন্তায়, ভগবানের নামে যে আনন্দ লাভ করেছিলেন ভরত মহারাজ, এইগুলোকে মলবৎ ত্যাগ করেছিলেন। স্ত্রী, পুত্র, রাজ্য, পরিপাটি। মলবৎ মানে শরীর থেকে যদি মলটা ত্যাগ না হয়, শরীরটা অস্বস্তি লাগে, কেন? ওটা হচ্ছে বর্জ্য পদার্থ, তাকে শরীর থেকে বাদ দিতে হবে, তাহলে শরীর শান্তি। তাই ভগবত ভক্তিতে এত আনন্দ লাভ করেছিলেন ভরত মহারাজ, যে জিনিসগুলো ত্যাগ করা দুস্ত্যাজ্য, তা সবই অনায়াসে ত্যাগ করেছিলেন। মহাপ্রভু লক্ষ্মী সদৃশা বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছিলেন।
যদুস্তজান ক্ষিতিসুত স্বজনার্থ দ্বারান প্রার্থ্যম শ্রিয় সুরবরৈ সদয়াবলোক্যম নৈশ্রী নিপস্তদুতিতম মহতাম মধোদ্দিত সেবানুরক্ত মনসা মমবোপি ফলগো। যদুস্তজান ক্ষিতিসুত স্বজনার্থ দ্বারান প্রার্থ্যম শ্রিয়ম সুরবরৈ সদয়াবলোকম নৈস্তৎ নিপতদুতিতং মহতাম মধোদ্দিত সেবানুরক্ত মনসাম ভপপি ফলগো। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত আশ্চর্যজনক। অন্যের পক্ষে যা ত্যাগ করা অত্যন্ত কঠিন, তিনি তা ত্যাগ করেছিলেন। তিনি তার রাজ্য, কি কি ত্যাগ করেছিলেন? রাজ্য, যেটা রাজ্যে একটু মন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য কত লড়াই করে, কত টাকা ইনভেস্ট করে। আজ ভরত মহারাজ শুধু মন্ত্রিত্ব পদ না, তিনি ছিলেন রাজা, রাজ্য ত্যাগ করলেন। সুন্দরী পত্নী, পরিবার ত্যাগ করেছিলেন। অনেক লোক পত্নী ত্যাগ করে বিতৃষ্ণা হয়ে, কিন্তু ভরত মহারাজের পত্নী সতীত্ব ছিলেন, সুন্দরী ছিলেন, সুশীলা ছিলেন, তাকেও ত্যাগ করলেন। দেবতাদেরও প্রার্থনীয় অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছিলেন। তার ঐশ্বর্য ছিল দেবতাদের থেকেও অধিক। তার মতো মহাপুরুষই মহান ভক্ত হওয়ার যোগ্য। তিনি সবকিছু ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, যশ, জ্ঞান, বল ও বৈরাগ্যের দ্বারা তিনি অত্যন্ত আকৃষ্ট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু ত্যাগ করা যায়। যাদের মন ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা আকৃষ্ট হয়েছে, তাদের কাছে মুক্তি ও তুচ্ছ বলে মনে হয়। আর দুটো শ্লোক আছে, তাহলে এই অধ্যায় সমাপ্ত। যজ্ঞায় ধর্ম পতয়ে বিধিনৈ পুরায় যোগায় শঙ্খ শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নময়েত্তুদারম হাস্যান্মিগত্তমপি য সমুদাজহার। যজ্ঞায় ধর্ম পতয়ে বিধুনৈ পুনায় যোগায় সাংখ্য শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নময়েত্তুদারম হাস্যান্মিগত্যমপি য সমুদাজহার। মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মহারাজ ভরত পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হননি। তাই মৃগ শরীর ত্যাগ করার সময় তিনি উচ্চস্বরে এই প্রার্থনাটি করেছিলেন, কি? ভগবান সাক্ষাৎ যোগ্য পুরুষ, তিনি কর্মসমূহের ফলদাতা, তিনি ধর্মের রক্ষক, সাক্ষাৎ অষ্টাঙ্গ যোগমূর্তি, সমস্ত জ্ঞানের উৎস, সমগ্র সৃষ্টির নিয়ন্তা এবং সমস্ত জীবের অন্তর্যামী। তিনি পরম সুন্দর। তার দিব্য প্রেমময়ী সেবায় আমি যেন নিরন্তর যুক্ত থাকতে পারি, এই আশা নিয়ে তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি এই দেহ ত্যাগ করছি। এই প্রার্থনা উচ্চারণ করে ভরত মহারাজ তিনি তার দেহ ত্যাগ করেছিলেন। মানে সজ্ঞানে
যেন ইচ্ছা মৃত্যু। ভগবদ গীতায় এটাই বলা হয়েছে, সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যুর সময় সজ্ঞানে ভগবানের নাম উচ্চারণ করতে করতে চিন্তা করতে করতে যে দেহ ছাড়তে পারি, পরীক্ষায় পাস, ভক্তিযোগে আপনার সিদ্ধি লাভ নিশ্চিত। যাই হোক, জড় ভরতের কাহিনী আমরা সেই পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত পড়েছি। লাস্ট শ্লোক। এত বড় কাহিনী পড়লেন, লাভ কি হবে? জয়দম ভগবত সভাজিতা বদাত গুণ কর্মণ রাজর্ষে ভরত সানুচরিতম সস্তয়নম আয়ুষ্যম ধন্যম যশস্যম স্বর্গ অপবর্গ্যম বানো শৃণত্য খাত সতি অভিনন্দতি চ সর্বা এবাশিষ আত্মন আশাস্তে ন কাঞ্চন পরতৈতি। 14টা অধ্যায় পড়লাম, আমি পড়েছি, আপনারা শ্রবণ করেছেন, কি লাভ? সুখদেব গোস্বামী বলছেন, শ্রবণ ও কীর্তনে আগ্রহী ভক্তেরা নিয়মিতভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন এবং তার কার্যকলাপের মহিমা কীর্তন করেন। কারা? যারা ভজনে উন্নত হওয়ার অভিলাষী। শ্রবণ কীর্তনের বিষয়বস্তু হচ্ছে জড় ভরতের কাহিনী। সুখদেব গোস্বামী বলছেন, যারা ভজনে আগ্রহী এবং ভজন পথে এগিয়ে যেতে চান, তারা যে শ্রবণ কীর্তন করেন, তাদের শ্রবণ কীর্তনের বিষয় হচ্ছে জড় ভরত প্রসঙ্গ, ভরত মহারাজের প্রসঙ্গ। কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ ও কীর্তন করেন, তাহলে তার পরমায়ু বৃদ্ধি হবে। আয়ু বেড়ে গেল আপনাদের সকলের। যদি ঠিক করে এই ভরত মহারাজের কাহিনী শুনেছেন, তাহলে আয়ু বৃদ্ধি হয়েছে, আয়ু বৃদ্ধি হয়েছে। আর কি হবে? ধন বৃদ্ধি হয়, যশ লাভ হয়, অনায়াসে স্বর্গলোক প্রাপ্তি হয় এবং মোক্ষ লাভ হয়। এতগুলো আয়ু বৃদ্ধি হবে, ধন বৃদ্ধি, যশ বৃদ্ধি, স্বর্গলোক প্রাপ্তি, মোক্ষ লাভ, এতগুলো। মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ ও কীর্তন করার ফলে অভীষ্ট লাভ হয়ে থাকে, সব কিছু আপনি পেয়ে যাবেন। এইভাবে সমস্ত ঐহিক ও পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায়। অন্যের কাছে সেগুলি প্রার্থনা করার আর কোনো প্রয়োজন হয় না, কারণ মহারাজ ভরতের জীবন চরিত্র কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ঈপ্সিত বস্তু লাভ হয়, সমস্ত ঈপ্সিত বস্তু। যশ, আয়ু, আরোগ্য, ধন, পরমায়ু তো লাভ হবেই। শুধু তাই না, বলে সমস্ত অভীষ্ট আপনি মনে মনে যা লাভ করতে চাইছেন পেয়ে যাবেন। আর ঐহিক এই জগতের সমস্ত বাসনা পূর্ণ হবে, আর পারমার্থিক বাসনাও পূর্ণ হবে। আর এর জন্য কোনো কিছু আর আলাদা করে লাভ করার জন্য প্রয়াস করতে হবে না। সুখদেব গোস্বামী বলেন, বারবার এই জড় ভরত প্রসঙ্গ পড়ুন, আপনার সমস্ত মনোবাসনা, মনোকামনা এবং অভীষ্ট সিদ্ধি লাভ হবে। প্রভুপাদের উপর তাৎপর্য দিয়েছেন যে পুরো 14টা অধ্যায়ে যা যা আলোচনা করা হয়েছে তার একটা সংক্ষিপ্ত চার্ট দিয়ে গেছে।
তো এই ছিল জড় ভরত প্রসঙ্গ পাঠ করার ফল। প্রিয়ব্রত বংশে চরিতাবলী বা আমরা প্রথম অধ্যায়ে শুনেছিলাম মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ। প্রিয়ব্রত মহারাজ ছিলেন স্বয়ম্ভূ মনু শতরূপার বড় সন্তান। তার পুত্র আগ্নেদ্র পুত্র নাভি মহারাজ, নাভির পুত্র ঋষভদেব, ঋষভের পুত্র ভরত মহারাজের চরিত্র আলোচনা চলল। সেই 7ম অধ্যায় থেকে 14 অধ্যায় বাবার কাছ থেকে আদেশ প্রাপ্ত এবং রাজ্য প্রাপ্ত হয়ে তিনি রাজত্ব করতে করতে ভগবানের সেবার প্রতি, ভগবানের প্রতি এত আকৃষ্ট হয়েছিলেন, রাজ্য পাঠ পরিবার সমস্ত পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে ভজন করলেন। তারপরে হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে তার পতন হলো, পরবর্তী জন্ম হরিণ জন্ম হলো। সেই হরিণ জন্মের পরে পুনরায় ব্রাহ্মণ ঘরে জন্ম হলো। সে ছিল জড়, কারোর সঙ্গে কথা বলতেন না। সেই জড় ভরতের সঙ্গে রহুগণ মহারাজের সাক্ষাৎ হলো। রহুগণ মহারাজকে উদ্দেশ্য করে সারা জগতের প্রতি তিনি তার একটা জীবনের অনুভূতি শেয়ার করে গেলেন। সেটাই পড়ে আমাদের এই প্রসঙ্গ শেষ হলো 14 অধ্যায়। অতীব সুন্দর। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারাও ধৈর্য ধরে, আপনারাও মনসংযম করে, আগ্রহ ভরে এই প্রসঙ্গ শুনেছেন। আপনাদের আয়ু, আরোগ্য, যশ, খ্যাতি বৃদ্ধি হবে, মোক্ষ লাভ হবে, স্বর্গেও যাবেন, আর অভীষ্ট পূরণ হলো। ধন্যবাদ। শুভরাত্রি।